রাজনৈতিক কোনো পরিচয় নয়, উনি রাষ্ট্রপ্রধান হিসাবে আমাকে ডেকেছেন। আর রাষ্ট্রের মামুলি নাগরিক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তার ইজ্জতের বরখেলাপ না করা। এ কারণে আমি গিয়েছি। উনি অনেকক্ষণ গল্প করলেন, তার সাথে ভালো একটা গল্প জমেছিল। উনি বলছিলেন যে আমাকে একটা সাজেশন দেন। আমি বললাম, আমি ক্ষুদ্র মানুষ, আপনি রাষ্ট্রের প্রধান, সৃষ্টিকর্তা আপনাকে রাষ্ট্রের প্রধান বলে কবুল করেছেন, ডেফিনেটলি আপনি সৃষ্টিকর্তার স্পেশাল সিলেকশন। সেই জায়গা থেকে আমার বলাটা অনুচিত হবে, অভয় দিলে বলতে পারি রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের আত্মিক পরিবর্তন দরকার। তারা যেন রাষ্ট্রকেও ভালোবাসতে পারে, যেন একটা মানুষ বিপদে পড়লে সবাই সেলফি ছবি না তুলে তার সাহায্যার্থে এগিয়ে যায়। এটি আত্মিক পরিবর্তন। একটা প্রাণীকে যেন মেরে আহত না করে, প্রাণীর প্রতি ভালোবাসা থাকতে হবে। ছোট বাচ্চা লিচু চুরি করেছে, তাকে বেধড়ক পিটিয়েছে, এই সংবাদ শুনতে চায় না আমরা। তাকে ভালোবাসা দিয়ে তাকে গাছে তুলে বলতে হবে যে এই গাছ থেকে লিচু পারো, আমার জন্য পারো, তোমার জন্য পারো। কতগুলো লিচু খাওয়া যায়? একটা ছোট বাচ্চা 8টা 10টা লিচু খেতে পারে, তার বেশি খেতে পারে না। তাকে তার জন্য পেটাবেন? একটা বাবা তার স্ত্রীকে কাঁধে নিচ্ছে, আবার মৃত সন্তানকে নিচ্ছে, আরেক সন্তানকে হাত ধরে নিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মে, এত মানুষ। এটা হতে পারে না। একটি রাষ্ট্রের দুর্বিষহ অবস্থায় প্রকাশ করে। সো আমি বলেছি এভাবে, আমার অপিনিয়ন জানতে চেয়েছেন, আমি বলেছি। গল্পের খাতিরে অনেক কথাই বলতে হয়েছে, আমি বলেছি। দুইটা জিনিস চেয়েছি। প্রধানমন্ত্রী বলল যে রাষ্ট্রের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা। আমি বললাম যে স্যার, আমরা শুনছি যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের 7.5% ভ্যাটের কথা বলা হচ্ছে। এইটা আসলে কতটুকু সত্য? উনি ওই জায়গাটাতে বসেই ওনার দায়িত্বরত ব্যক্তিদেরকে ডাকলেন, তাদেরকে দিয়ে ফোন করালেন, বললেন যে আপনি এখানে বসে থাকেন, আমি এখনই সমাধান করছি। এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই যে ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলভ থাকুক, তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসতে। দ্যাটস এনাফ। আমি বলেছি যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য যে 7.5% ভ্যাটের কথা বলা হচ্ছে, ইজ ইট রাইট অর রং? উনি বলছে যে অবশ্যই রাইট না, রাইট হওয়ার সুযোগও নেই, ইনশাল্লাহ এরকমটা হবে না, আপনি নিশ্চিত থাকেন। আমি বললাম, আসলে আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি সব কন্টেন্ট ক্রিয়েটররা তো আপনার সামনে আসবেন না, সুযোগ বা হয়তো হয়ে উঠবে না, আপনারও হয়ে উঠবে না। আমি সৌভাগ্যক্রমে পেয়েছি। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার জানতে চাওয়া, ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের কি 7.5% ভ্যাটের ব্যাপারটা কি? ব্যাপারটা বলছে যে এটা বন্ধ এবং আপনি বসে থাকেন, আপনার সামনে বন্ধ করা হবে।